হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা শুরু করার দুটো কারণ। একটা হলো আমরা যাচ্ছি আজ রাতে তারোবা, রাতে মানে রাত 12টার পরে, তো ধরতে পারেন লিটারালি স্যাটারডেতেই যাচ্ছি। তো আজ রাত 1টার সময় আমরা বেরোবো আর কাল ভোর ভোর তারোবা পৌঁছে যাব। কালকে আমাদের সকালে কোনো সাফারি নেই, কালকে বিকেলে আর রবিবার সকাল বিকেল এই তিনটে আমরা সাফারি বুক করেছি। আর আমাদের সাফারি এবার হলো সবকটাই মোহরালির বাফারে। তো একটা আগারজারি, একটা জুনোনা আর একটা দেওয়ারা বা আরেগাঁও, আমার ঠিক মনে নেই থার্ডটা কোথায়। তো যাই হোক, তিনটে সাফারি আমরা বুক করেছি। আর আরেকটা যেটা জিনিসের জন্য আপনাদেরকে এই ক্যামেরাটা অন করে দেখানো, সেটা হলো আমি একটা জিনিস কিনেছি। আর সেটা হলো এইটা, কি বলুন তো এটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, DJI Osmo Action 6 ক্যামেরা। লেখাটা একটু উল্টো দেখাচ্ছে কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে শুট করছি। তো এটা একটু বাদে আনবক্স করব। এটা অ্যাকচুয়ালি ওপেন বক্স ডেলিভারি ছিল, তো বক্সটা ওপেন করেই দিয়ে গেছে। তো একটু বাদে যখন আনবক্স করবো তখন আপনাদের দেখাবো। তো এই হলো আমার DJI Osmo Action 6 অ্যাকশন ক্যামেরা। তো এটা অলরেডি বললাম যে ওপেন বক্স ডেলিভারি ছিল, তো অলরেডি সেই নতুন ওপেন করার ইয়েটা তো এসেন্সটা তো চলেই গেছে। যাই হোক, এটা হলো এক্সটেনশন রড। আর আমি যেটা অর্ডার করেছি এটা হলো অ্যাডভেঞ্চার কম্বো। তো এটা আসে উইথ অ্যাক্সেসরিজ। তো এই ডাব্বাটার মধ্যে আছে সব অ্যাক্সেসরিজ আর এইটার মধ্যে আছে Action 6 ক্যামেরা। তো প্রথমে আপনাদেরকে ক্যামেরাটা দেখাই। তো এই হলো ক্যামেরাটা, ছোট্ট ক্যামেরা, বাট এটার প্রচণ্ড ভালো ফিচার্স। আর সবচেয়ে বড় কথা, এটার ইমেজ কোয়ালিটি হলো অসাধারণ। তো এই হলো এটার 4K ইমেজ কোয়ালিটি। দারুণ। যখন আমি তারোবা গিয়ে শ্যুট করব, কারণ যেহেতু মহারাষ্ট্রের কোনো জঙ্গলেই আপনার কোনো মোবাইল অ্যালাউড না, তাই জন্য আমার বাধ্য হয়েই আমাকে এটা কিনতে হলো। আর আরেকটা কারণও আছে কেন কিনলাম, বলছি পরে। আর এটা হলো আমার অ্যাক্সেসরিজের বক্স। এটার মধ্যে আছে একটা Type-C কেবল, একটা ব্যাটারি বক্স যেটার মধ্যে 3টে ব্যাটারি আছে। আমি একটা অলরেডি ক্যামেরায় লাগিয়ে নিয়েছি আর দুটো আছে, এটাকে আমাকে চার্জ করতে হবে। আর আছে হলো কতগুলো মাউন্ট। তো এই দুটো হলো নর্মাল মাউন্ট, যেটা এই এক্সটেনশন রডের সাথে লাগাতে হেল্প করবে, বা এটা হলো অ্যাডহেসিভ মাউন্ট। অ্যাডহেসিভ মাউন্ট হলো আপনার গাড়ির ড্যাশবোর্ডে আপনি যদি লাগাতে চান এটা, তার সাথে এই কানেক্টিভ মাউন্টটা লাগিয়ে আপনি এটাকে ক্যামেরার সাথে সেট করতে পারেন। আর এটা হচ্ছে স্ক্রু, যেটা এই মাউন্টটাকে আপনার ক্যামেরার সাথে ফিক্স করতে হেল্প করে। দুটো এরম মাউন্ট দিয়েছে, একটা অ্যাডহেসিভ মাউন্ট দিয়েছে আর দুটো স্ক্রু দিয়েছে আর একটা এক্সটেনশন রড দিয়েছে। তো এই হলো পুরো আপনার অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেজ। আর এটার টোটাল প্রাইস আমার পড়েছে 54,990 রুপিস, এই পুরো কম্বোটার প্রাইস। তো যখন তারোবা গিয়ে ফুটেজ নেব তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতেই পারবেন যে ক্যামেরার সাথে এর কোয়ালিটি কতটা আলাদা। তো আমি এখন প্যাকিং করতে চলে এসেছিলাম, ভাবলাম যে প্যাকিংটা করে রাখি। সব কিছু এখানে রেডি করে নিয়ে দেখি যে আমার কাছে লেন্সই নেই, কারণ সেদিনকে আমি কোথাও থেকে আসার সময় চোখটা খুব প্রবলেম করছিল। তাই আমি ভাবলাম লেন্সের তো মোটামুটি ভ্যালিডিটি শেষই হয়ে গেছে, ফেলে দিই। আর আমি যেটা কিনেছিলাম সেটা হলো ওই 3টের প্যাকটা। এবার এখানে দেখছি এখন আর মাত্র একটাই লেন্স আছে। তো আমাকে এখন যেতে হবে আর্জেন্টলি লেন্স কার্টে। এখন এটা হলো মান্থলি, অ্যাকচুয়ালি আমি বসান লম্বেরটা ইউজ করি, ওটাই 6টা আসে। আর এবার আমি ভুলেই গেছি যে আমি অ্যাকোয়া লেন্স অর্ডার করেছিলাম, বসান লম্ব ছিল না বলে। তো যেটা হয়েছে, এটাই মাত্র 3টে লেন্সের প্যাক হয় আর বসান লম্বটা 6টা। আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তো এখন আর কিছু করার নেই, এখন আগে যাই দেখি, যদি মান্থলি না পাই তাহলে ডেইলিটাই নিয়ে আসবো। বাট এখন তো কিছু আমাকে এটা করতেই হবে। তো চলুন দেখি কি হয়। আমি আর সুপ্রতিম কন্ট্যাক্ট লেন্স কিনতে বেরিয়ে পড়েছি আর ভাবলাম রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। উমরেদ কারহানলা ট্রিপে দেখেছিলেন আমাদের গ্রুপটা বেশ বড় ছিল, কিন্তু এবার আমরা মোটে 5 জন। কারণ এবার অয়নদা স্ত্রী মুনমুন্দি আর অভি আমাদের দলে নেই, আর সরফরাজও আমাদের সাথে যাচ্ছে না। তাই আমরা যাচ্ছি বলতে আমি, সুপ্রতিম, অর্ণবের স্ত্রী তন্দ্রিমা আর সুমনদা। এবারে 5 জন মিলে অর্ণবের গাড়িতে আমরা যাত্রা করব। যা ভাবছিলাম তাই হলো, লেন্স কার্টে এসে মান্থলির প্যাকটা পেলাম না, এই ডেইলি 10টা লেন্সের প্যাকটাই তাই নিয়ে নিলাম। এখন আর এটা ছাড়া তো আমার কোনো গতি নেই।
তো লেন্স কাটের কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি পাশেই একটু ট্রেন্ডস ফুটওয়্যারে, কারণ এখানে দেখলাম এন্ড অফ সিজন সেল রয়েছে 40% 50%। তো চলুন দেখি কি পাওয়া যায়। চপ্পল নেবে না? ঠিক আছে, এখন এই দুটোই নিয়ে নাও। ব্যাস জুতো কিনে এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। আজকে দুপুরে কিছু রান্না বান্না করিনি, কারণ আজ সুপ্রতিমের ছুটি ছিল। দুজনে মিলে প্ল্যান করেছিলাম বাইরে থেকে কিছু অর্ডার দিয়ে খাবো। বাট এখন যখন বেরিয়েই পড়েছি, তাই চলে এলাম এই ভেঙ্কটেশ্বরা কারি পয়েন্টে। এটা আমার বাড়ির একদম কাছে, আর এখানে ভীষণ ফ্রেশ আর ভালো খাবার পাওয়া যায়। প্রথমেই ভেজ সেকশনে এসে দেখতে পেলাম আমার পছন্দের উচ্ছে ভাজা। সুপ্রতিমা এটা পছন্দ করে। এখানকার ভাষায় এটাকে বলে কাকরকাই ফ্রাই। আর তার সাথে দেখতে পেলাম ভিন্ডি ফ্রাইও। তো এই দুটো ফ্রাই অর্ডার দেবার পর আমি আর সুপ্রতিম ভাবছিলাম যে আর কিছু নেব কি নেব না। এই জিনিসটাও খুব ভালো, এটা দই দিয়ে বানায় আর খেতে দারুণ রিফ্রেশিং লাগে। এর মধ্যেই সুপ্রতিম আর আমি ননভেজ সেকশনটাও চেক করে নিলাম। এখানেও আজকে অনেক কিছু আছে, দেখা যাক এখান থেকে কি নেওয়া যায়। চলুন খাবার দাবার প্যাক করিয়ে এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথ ধরি, কারণ বেশ খানিকটা লেট হয়েই গেছে। তো আজকে আসলে সকাল থেকে ভেবেছিলাম যে লাঞ্চ ফাঞ্চ বানাবো না, বানাইও নি। ভেবেছিলাম কিছু অর্ডার করে দেবো, বাট তারপরে যখন বেরোলামই তখন ভাবলাম যে তাহলে কারি পয়েন্ট থেকে কিছু নিয়ে নিই, কারণ এখানে কারি পয়েন্টের খাবার খুবই ফ্রেশ হয়। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের ফেভারিট খাবার দাবার। তো ভাত অলরেডি আমি করেই রেখে গেছিলাম বাড়িতে, তো দেখাচ্ছি কি কি নিয়েছি। এটা হলো ভিন্ডি ফ্রাই। এটা খুব সুন্দর বানায় ওরা, একটু বাদাম টাদাম দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ বানায় এটা। আর তার সাথে নিয়েছি হলো, পিছনে সুপ্রতিম কথা বলে চলেছে কারোর সাথে। এটা হলো আপনার উচ্ছে, মানে উচ্ছে ভাজা এটা। তো এটাও মানে খুবই আপনার মানে ভালো হয়। এটা আবার আমি মাটিতে রেখে দিলাম কথা বলতে বলতে। আর তার সাথে এটা নিয়ে এসছি, এটা নিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, বাট তবুও এটা নিয়ে এলাম। এটা হলো আপনার চিকেন ফ্রাই। এটা এখানে খুবই ফেমাস, এটা সবাই খুব পছন্দ করে খেতেও। তো এটা হলো চিকেন। তো এই তিনটে নিয়ে এসছি, এটা দিয়ে আমাদের লাঞ্চ ডিনার সব হয়ে যাবে। আর বাড়িতে অলরেডি ডাল আর রাইস বানানোই আছে, সো নো প্রবলেম। তো চলুন লাঞ্চ করার পরে একেবারে ব্যাগ গোছানোর সময় দেখা হচ্ছে। তো লাঞ্চ শেষ করে তো একটু রেস্ট নিচ্ছিলাম, আর ব্যাগটা গোছানো হয়নি। এখন প্রায় 6টা সাড়ে 6টা বাজে। তো ভাবছি ব্যাগটা গুছিয়ে নিই। আর এই যে লেন্সটা নিয়ে এসেছি, এটা হলো আপনার যে ডেইলি প্যাক হয় লেন্সের, ওটা। আর এটার মধ্যে 10টা লেন্স আছে, তো আমার তো 2 দিনই লাগবে ইউজ করে নেবো, কারণ মান্থলিটা পাওয়া গেল না। তো চলুন ব্যাগ গুছিয়ে নিই টাপাটাপ। এই ব্যাগটা তো প্যাক হয়ে গেছে। এটার মধ্যে আমার সব জামা কাপড়, জুতো আছে, তারপরে ক্রিম, লেন্সের সলিউশন, আর যা যা সানস্ক্রিন, মোটামুটি যা যা লাগে, ব্রাশ, পেস্ট, যা যা একটা মানুষের লাগে ট্রাভেল করতে, সব এর মধ্যে রয়েছে। এখানে আরেকটা ব্যাগ আমি নিচ্ছি, এটার মধ্যে যাবেই সব অ্যাক্সেসরিজ। তো এটার মধ্যে হলো একটা ব্রাইট ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, কারণ আমরা যে রিসর্টটায় থাকবো ওটা একটু রিমোট লোকেশনে, জঙ্গলের ভিতরে। তো টর্চ লাইটসের খুব জরুরি থাকে, কারণ ওখান থেকে দেয় যদিও প্রত্যেকটা রুমে একটা দুটো করে, বাট তবুও নিজেদের একটা থাকা ভালো। এটা হলো বাইনোকুলার্স, যেটা আমাদের সাফারিতে দরকার হতে পারে। এটার মধ্যে আছে আমার যত মেমোরি কার্ড, তারপরে চার্জিং কেবলস, এই সব নানা রকম। আচ্ছা, এটা তো ডেফিনেটলি যে নতুন ক্যামেরাটা কিনেছি, অসমো অ্যাকশন 6 ক্যামেরা, ওটা। এটা হলো ওর সব অ্যাক্সেসরিজ। আর এটা হলো ওর এক্সটেনশন রড। আর তাছাড়া আমি এর মধ্যে নিয়ে নিয়েছি হলো একটা জ্যাকেট, মানে রেইনকোট, কারণ বৃষ্টির সময় তো রেইনকোটের খুব দরকার হতে পারে। বাইরে দেখুন, হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড জোরে একদম দমকা হাওয়া দিয়েছিল। আমি তো একদম ভয়ের চোটে বাইরে চলে এলাম যে কি হলো। তারপরে দেখছি যে না, বৃষ্টিও শুরু হয়েছে খানিকটা। তো দেখা যাক কতক্ষণ হয়। এত জোরে হাওয়া দিচ্ছিল, আমার মনে হয় না বৃষ্টি বেশিক্ষণ হবে। আর আজকে আমাদের যাওয়াও আছে, তাই ভাবছি। বাট বেরোতে তো এখনও দেরি আছে অনেকটাই, এখন সবে বলতে পারেন সন্ধ্যে 7:30।
তো দেখা যাক কি হয়। তবে বলেছে যে ওয়েদার আপডেট অনুযায়ী পাসিং শাওয়ার্সই হবে। তো পাসিং শাওয়ার্স মানে বেশিক্ষণ চলবে না, আর আকাশেও তেমন খুব একটা যে মেঘ আছে তা নয়। দেখা যাক কি হয়। তো এদিকে তো বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, বাট আমার যেটা কাজের কাজ হলো, অ্যামাজনের এই অর্ডারটা চলে এলো যাওয়ার আগে। খুব মনটা খারাপ হচ্ছিল যে যাওয়ার আগে এই অর্ডারটা আসবে না, এত ভেবেচিন্তে এটা জিনিসটা অর্ডার দিলাম। তো এটা কিছুই না, এটা হলো একটা আইস বক্স। কারণ এখন আমরা বেশিরভাগই তো রোড ট্রাভেল করি, তো রোড ট্রাভেল করলে কি হয়, গাড়িতে একটা আইস বক্স থাকলে অ্যাটলিস্ট একটু জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু ঠান্ডা স্টোর করা যায়। তো তাই জন্যই এই জিনিসটাকে অর্ডার দেওয়া। তো এই হলো সেই আইস বক্স। আর এটা, হ্যাঁ উল্টো দিক হয়ে গেছে। তো এটা অর্ডার দিয়েছি। আর আমরা বেশিরভাগ ধরুন একটা ট্রিপে 8-9 জন থাকি। তো এটার মধ্যে আমার মনে হয় মোটামুটি কোল্ড ড্রিঙ্কস 4টে বোতল, জল 4 বোতল ছোট কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো এটাই যাবে। আর রিফিল তো করাই যায়। তো এটা হলো আইস বক্সটা। এটার দাম নিয়েছে হলো আপনার অ্যারাউন্ড আই থিঙ্ক 900 টাকা এটার দাম নিয়েছে। আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো কারোর দরকার হলে সে কিনতে পারেন, ঠিক আছে। আর এটা হলো 14 লিটারের, ঠিক আছে, এর থেকে বড় আর দরকার নেই, তাই জন্য একটা 14 লিটারেরটা অর্ডার দিয়েছি। আমার সব ফাইনাল প্যাকিং ডান। জামা কাপড়, ক্যামেরা, গ্যাজেটস, স্ন্যাক্স সব প্যাক হয়ে গেছে, শুধু আইস বক্সটা সাথে রেখেছি। ফাইনালি বেরোনোর আগে, আমরা বেরোবো ধরুন এই রাত 1টা নাগাদ, তার আগে 12টা 12:30 ওটাকে প্যাক করে নেবো। রেখেছি সব ব্যাগস ফাইনালি। তো এখানে আমার ক্যামেরার ব্যাগ, গ্যাজেটের ব্যাগটা এখনো খোলা, কিছু চার্জার ঢোকানোর আছে, সেটা ঢোকাবো। এটার মধ্যে আছে স্ন্যাক্স, এই যে সামনের ব্যাগটা, ওটা তো আইস বক্সটা, ওটাই ফাইনাল প্যাকিং বাকি। একটা নেক পিলো নিয়ে নিয়েছি। আর আমার ক্যামেরার ব্যাগ, এটা হলো সুপ্রতিমের বিন ব্যাগ মানে ক্যামেরার বিন ব্যাগ। আর এখানে মনোপড আর ট্রাইপড পড়ে আছে, জানি না কোনটা নেবে, যেটা নেবে। আর এখানেই ওর সবই জিনিসপত্র এখন বাকি পড়ে আছে, আমি তো ডান। আমার প্যাকিং তো ডান। এখন বাজে মোটামুটি 9:45। তো আমি ভাবছি 12টা অবধি একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে আবার রেডি হব। আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আবার যখন যাত্রা শুরু করব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, বাট সেটা আসবে পরের ব্লগে। তো এখনকার জন্য এইটুকুই। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।